আপনি প্রতিদিন যে কম্পিউটার ইউজ করছেন বা ল্যাপটপ ইউজ করছেন এটা কন্ট্রোল করছে ইন্টেল বা এএমডি এর কোনো একটা প্রসেসর বা এটাকে আমরা বলি সিপিইউ। এখন এই প্রসেসরের মধ্যে আছে ছোট্ট একটা মাইক্রোচিপ এন্ড এই মাইক্রোচিপের মধ্যে আছে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর, যার ফলে এই মাইক্রোচিপগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে এন্ড পুরো একটা কম্পিউটার সিস্টেমকে কন্ট্রোল করতে পারে। এই মাইক্রোচিপ যে কতটা ছোট এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিই। এই যে আমার সামনে রয়েছে কিউবিটসের সিগমা X2 ল্যাপটপ, যার মাদারবোর্ডের প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেল কোর i5 1240p। এটার যে মাইক্রোচিপ সেটার ডাই সাইজ হলো 137 মিলিমিটার এন্ড এর মধ্যে প্রায় 7.4 বিলিয়ন ট্রানজিস্টর আছে। এখন এই যে মাইক্রোচিপ ডাই সেটার মধ্যে ট্রানজিস্টরগুলো বসানোর যে প্রসেস সেটাই হচ্ছে লিথোগ্রাফি। সেমিকন্ডাক্টর ওয়েফারের উপরে ইউভি লাইট ইউজ করে ট্রানজিস্টর আর সার্কিট প্যাটার্ন এর ডিজাইন বসানো হয়। যাই হোক, আমরা আজকের ভিডিওতে লিথোগ্রাফি নিয়ে একদম মাইক্রো লেভেল পর্যন্ত ডিসকাস করব। কিভাবে জাস্ট সিলিকন ওয়েফার থেকে শুরু করে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টরের বিশাল নেটওয়ার্ক বানানো হয় লিথোগ্রাফি প্রসেসের মধ্যে। তাহলে চলুন শুরু করা যাক। মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারের একটু শুরুর দিকের প্রসেসে যাওয়া যাক। প্রথমে স্যান্ড বা বালু থেকে একদম পিওর কোয়ার্টজ স্যান্ড বা সিলিকন ডাইঅক্সাইড আলাদা করা হয়। দেন সেগুলোকে হেভি টেম্পারেচারে সিলিকন ইনগট বানানো হয়। এগুলো দেখতে কিছুটা সিলিন্ডারের মতো। তারপর এই সিলিকন ইনগট থেকে 300 থেকে 700 মাইক্রন থিকনেসে একটা একটা করে স্লাইস করে কেটে নেওয়া হয়, আর যাকে বলা হয় সিলিকন ওয়েফার। এখন লিথোগ্রাফি হচ্ছে এই সিলিকন ওয়েফারের উপর সার্কিট ডিজাইন প্রিন্ট করা, যেখানে থাকবে চিপের ট্রানজিস্টর, কন্ডাক্টর এন্ড আদার্স ইলেকট্রনিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, লিথোগ্রাফি করার আগে সিলিকন ওয়েফার ভালোভাবে পলিশ করা হয় যাতে একদম নিট এন্ড ক্লিন থাকে, কারণ ছোট্ট একটা ধুলার কণা থাকলেও লিথোগ্রাফি প্রসেসে ইস্যু হতে পারে। তাই আলট্রা পিওর ওয়াটার যেমন ডাই ওয়াটার, কেমিক্যাল সলভেন্ট লাইক এস্টোন বা আইপিএ দিয়ে ওয়েফারের ধুলো, তেল, ময়লা, অর্গানিক কন্টামিনেশন রিমুভ করা হয়। ক্লিনিং প্রসেস শেষ হলে ওয়েফারকে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিছু সময় বেক করা হয় যাতে ওয়েফার একেবারে ড্রাই বা রেডি থাকে। তারপর শুরু হয় লিথোগ্রাফি প্রসেস। প্রথমেই আসে ফটোরেসিস্ট কোটিং। এই স্টেপে সিলিকন ওয়েফারের উপর একটা ফটোরেসিস্ট নামের এক ধরনের লাইট সেন্সিটিভ কেমিক্যালের পাতলা লেয়ার লাগানো হয়, যার জন্য প্রথমে সিলিকন ওয়েফার বসানো হয় স্পিন কোটিং মেশিনে। সিলিকন ওয়েফারের উপর হোয়াইট ড্রপ ফটোরেসিস্ট লিকুইড ফেলা হয়। এই লিকুইডটা একদম হালকা আঠালো সেমিকন্ডাক্টর গ্রেডের কেমিক্যাল। আচ্ছা, তারপর স্পিন কোটার ঘোরানো হয় যা সিলিকন ওয়েফার সহ 1000 থেকে 6000 আরপিএম স্পিডে ঘোরে। আর এই স্পিডের কারণে সেন্ট্রিফিউগাল ফোর্সে ফটোরেসিস্ট পুরো সিলিকন ওয়েফারের সমানভাবে স্প্রেড হয়ে যায়। আর যত বেশি স্পিন হবে ওয়েফারের উপরে ফটোরেসিস্ট কোটিং বা লেয়ার তত বেশি থিক হবে। এই লেয়ারের থিকনেস হয় প্রায় 0.5 মাইক্রোমিলিমিটার থেকে 2 মাইক্রোমিলিমিটার পর্যন্ত। তারপর আবার 80 ডিগ্রি থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করা হয় যাতে ফটোরেসিস্ট ভালোভাবে শুকিয়ে যায় এন্ড সলভেট ইভাপোরেট হয়ে যায়। যাই হোক, ফটোরেসিস্ট কোটিং দেওয়া শেষ হলো ওয়েফারের উপরে। তারপর আসবে মাস্ক অ্যালাইনমেন্ট। সহজভাবে বললে ধরেন আপনি যদি একটা সলিড কাপড়ের উপর এমব্রয়ডারি ডিজাইন করতে চান, তার আগে কিন্তু আপনি সেই ডিজাইনের উপর একটা প্রিন্ট করে নেবেন কাপড়ের উপরে। তারপর সেই প্রিন্ট ধরে সেই ডিজাইন এমব্রয়ডারি করা হয়। এখানেও কিন্তু সেম, আগে থেকে একটা সার্কিট ডিজাইন করা থাকে যেটা আমরা চাই সেই ওয়েফারের উপর ইমপ্লিমেন্ট করতে। এখন সেই ডিজাইনের অ্যালাইনমেন্ট ধরে একটা নিখুঁত মাস্ক ক্রিয়েট করতে হয় যাতে ইউভি লাইট ইমপ্লিমেন্ট করলে ওয়েফারের উপর নিখুঁতভাবে ফটোমাস্কের ডিজাইন প্রজেক্ট করা যায়। তো এই মাস্ক অ্যালাইনমেন্ট এত ইম্পর্টেন্ট কারণ একটু এদিক সেদিক হলেই ইউভি লাইট ভুল জায়গায় প্রিন্ট করবে, সার্কিটের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, দেখা যাবে দিন শেষে সার্কিট কানেকশন মিসম্যাচ হবে, ডিভাইস কাজ করবে না, চিপ থেকে ইউজেবল ইউনিট কমে যাবে। সো ভেরি সেন্সিটিভ। আচ্ছা, এই সার্কিট ডিজাইনের মাস্ক ওয়েফারে বসানোর জন্য প্রথমে ওয়েফারকে অ্যালাইনার মেশিনে লোড করা হয়। মাস্ককে আলাদা করে ফ্রেম বা প্লেটে ফিট করা হয়। ম্যানুয়ালি বা মোটরেস মুভমেন্টের মাধ্যমে প্রথমে মাস্ক এবং ওয়েফারকে মেলানো হয়। এখন এর উপরে চলবে এক্সপোজার বা ইউভি লাইট বোম্বার্ডমেন্ট। আর এটাই হচ্ছে লিথোগ্রাফির আসল ম্যাজিক। স্টেপার বা স্ক্যানার নামের এক ধরনের মেশিন ইউজ করা হয় যা থেকে ওয়েভলেন্থের হাই এনার্জি আল্ট্রাভায়োলেট লাইট বের হয়। এই হাই এনার্জি ইউভি লাইটের নির্দিষ্ট ওয়েভলেন্থ ইউজ করে ফটোমাস্কের সার্কিট ডিজাইন ওয়েফারের উপর প্রজেক্ট করা হয়। একসময় লিথোগ্রাফির জন্য 193 ন্যানোমিটার ওয়েভলেন্থে ডিইউভি বা ডিপ আল্ট্রাভায়োলেট লাইট ইউজ করা হতো। এখন বর্তমানে 13.5 ন্যানোমিটার ওয়েভলেন্থে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইউজ করা হয়, আর যাকে বলা হয় ইউভি লিথোগ্রাফি বা সবার পরিচিত কাটিং এজ টেকনোলজি। আচ্ছা, এক্সপোজার শেষ হলে কিন্তু আমার সার্কিট ডিজাইন ওয়েফারের উপর প্রিন্ট করা হয়ে গেল। তারপর এই ওয়েফারকে কেমিক্যাল সলিউশনে ডোবানো হয়। ইউভি লাইট যেখানে পড়েছে সেই অংশ বাদে বাকি ফটোরেসিস্টের পার্টটুকু তুলে ফেলা হয় এন্ড ফাইনালি মাস্কের ডিজাইন ভিজিবল হয়। এখন এই ডিজাইনের উপর করতে হবে ইচিং, বা সহজ বাংলায় যদি বলি সেটা হবে খোদাই। ইচিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে
একটা বিশেষ কেমিক্যাল বা প্লাজমা ইউজ করে সিলিকন ওয়েফারের ফটোরেসিস্টের নিচে থাকা ম্যাটেরিয়াল লাইক সিলিকন মেটাল খোদাই করে বা ইচিং করে ওয়েফারের উপর সার্কিট ডিজাইনের প্যাটার্ন বানানো হয়, যার উপর বসবে ট্রানজিস্টর, মেটাল কানেকশন, ইনসুলেটর এন্ড আরো কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, ইচিং হয়ে গেলে বাকি যতটুকু ফটোরেসিস্ট কেমিক্যাল থাকে তাও রিমুভ করে ফেলা হয় এন্ড ফাইনালি সার্কিট ডিজাইনের যে স্ট্রাকচারটা ওয়েফারের উপর পুরোপুরি ভিজিবল হয়। এখন এই ওয়েফারের উপর কিন্তু জাস্ট একবার লিথোগ্রাফি হয় না, আমরা জাস্ট ফার্স্ট স্টেপের একটা প্রসেস দেখালাম। এরপর এরকম 50 থেকে 100 লেয়ার পর্যন্ত লিথোগ্রাফি করা হয় একটা মাইক্রোচিপের মধ্যে। প্রতিটা লেয়ারে আবার নতুন ফটোরেসিস্ট কোটিং, মাস্ক অ্যালাইনমেন্ট, এক্সপোজার, ডেভেলপমেন্ট এবং ইচিং করা হয়। এই লেয়ারগুলো থাকে একদম স্যান্ডউইচের মতো, একটার উপর একটা লেয়ার যার মধ্যে থাকে ট্রানজিস্টর, কপার বা অ্যালুমিনিয়ামের মেটাল লাইন, ক্যাপাসিটর লেয়ার, পাওয়ার ডিস্ট্রিবিউশন লেয়ার, অপটিক্যাল লেয়ার, সেমিকন্ডাক্টর ডপিং লেয়ার, এছাড়াও আরো অনেক লেয়ার, যা কম্বাইনলি হয় একদম পারফেক্ট অ্যান্ড পাওয়ারফুল একটা মাইক্রোচিপ, যা এত বড় একটা কম্পিউটার সিস্টেমকে কন্ট্রোল করে। আচ্ছা, বর্তমানে লিথোগ্রাফি টেকনোলজির কি অবস্থা? প্রথম দিকে লিথোগ্রাফি 1000 ন্যানোমিটারের উপরে ছিল, বাট বর্তমানে 5 ন্যানোমিটার, 3 ন্যানোমিটার, এমনকি 2 ন্যানোমিটার পর্যন্ত লিথোগ্রাফি করা পসিবল হয়েছে। এখন এই লিথোগ্রাফি টেকনোলজি নিয়ে কোন কোন দেশ কাজ করছে? সবচেয়ে ফেমাস হচ্ছে নেদারল্যান্ডের ASML কোম্পানি, যারা সেমিকন্ডাক্টর লিথোগ্রাফি মেশিন প্রডিউস করে, এন্ড ASML একমাত্র কোম্পানি যারা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট বা EUV লিথোগ্রাফি মেশিন প্রডিউস করে, আর যাকে আমরা বলি কাটিং এজ টেকনোলজি। পাশাপাশি USA তে ইন্টেল আর তাইওয়ানে TSMC লিথোগ্রাফি টেকনোলজি ইউজ করে। তো যাই হোক, আজকে আমরা লিথোগ্রাফি টেকনোলজি নিয়ে ইন ডিটেইলস একটা আইডিয়া পেলাম। আমরা এর পরের ভিডিওতে জানবো এর পরের প্রসেস কিভাবে ইন্টেল মাইক্রোচিপ থেকে i3, i5, i7 ডিফাইন করা হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।